পদাবলীটা কি বলে, পালে জড় কর শ্রীরাম শান দাও শোনায়, পালে জড় কর শ্রীরাম শান দাও শোনায়। দাপর যুগে কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল অলায়ুধ বরুধব গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। নামগুলো মুখস্থ হয়ে গেছে তো? হ্যাঁ মুখস্থ করে বলে, বাবা তুমি তো ঝড়ের গতিতে বলে গেলে, নামগুলো শুনলাম কখন আর বুঝলাম কখন? হ্যাঁ কি গো মায়েরা শুনেছ? বুঝতে পারোনি? এই রে, তাহলে কি হবে? আর বলতে হবে। 24টা সখা রয়েছে কৃষ্ণের, গুনে গুনে দেখে নাও মিল হচ্ছে কিনা। গোনো, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। কজন হয়েছে? 12টা। আবার কোন হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 আমি তাহলে ভাগ ভাগ করে বললাম কেন? প্রথম 12 জন সখার যেগুলো নাম বললাম ওগুলো হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর শেষ 12 জনের যে নামগুলো বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের উপসখা। উপসখা প্রধান সখা মিলিয়ে তবে 24টা বন্ধু। এই যে 24টা বন্ধুর নাম বলা হলো, এই 24টা বন্ধুর মধ্যে একদম প্রথম কার নাম? কার নাম? শ্রীরাম। পালে জড় কর শ্রীরাম আজ শান দাও শ্রীরাম। পালে জড় কর শ্রীরাম শান দাও শ্রীরাম। পালে জড় কর শ্রীরাম শান দাও শ্রীরাম। ওরে শ্রীরাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠে আসা হয় না, তুই ছাড়াই আমার গোষ্ঠ থেকে যাওয়া হয় না। সকালে বেলায় গোষ্ঠে এসেছিস, দেখ দেখ কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। এখন যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরতে হবে ওরে শ্রীরামের। তাই যেখানে যত গরু আছে গরুগুলো ঘরে ফেরা, সব গরুগুলোকে এক জায়গায় কর। পালে জড় কত শ্রীরাম শান দাও শ্রীরাম। পালে জড় কর শ্রীরাম শান দাও। ঘরে ছুটে এসছে সবাই কানায়, কি হচ্ছে কি হচ্ছে? বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক জল দে। ও মায়েরা সবাই মাথায় জল দিচ্ছে। আচ্ছা, মানুষ যখন বিষম খায় তখন আমরা কি বলি? হ্যাঁ মায়েরা, মা ডাকছে। হ্যাঁ বাড়িতে বোধহয় কেউ নাম করছে, ওই জন্য বোধহয় বিষম খাচ্ছে। তাহলে কৃষ্ণ আজকে বিষম খাচ্ছে, তাহলে বাড়িতে কে নাম করছে? কে নাম করছে মায়েরা? আহা, সঘনে বিষম খায় আমার কানাই, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। সঘনে বিষম খায় নাম
করে মা আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে ওই দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে ওই হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে হাতে নামনি গোলা নিয়ে গোপাল 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 বলে হাতে নামনি গোলা নিয়ে গোপাল 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 বলে হাতে নামনি গোপাল 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 বলে আমার মা বলেছে, গোপাল কোথায় রে বাবা তুই? এই যে হাহুতাশ করে গোপাল বলে ফেললো মা যশোমতী, মা যেই নাম করেছে ঘরের মধ্যে, এদিকে মাঠের মাঝখানে গোবিন্দের বিষম লেগেছে। মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে ওই দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে দাওয়া খুঁটি হেলান দিয়ে গোপাল 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 বলে দাওয়া খুঁটি হেলান দিয়ে গোপাল 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 বলে দাওয়া খুঁটি হেলান গোপাল 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 বলে আমার মা বুঝি ডাকিছে সঘনে বিষম খায়, নাম করে মা সঘনে। দেবী সমখার নাম করে না ও মায়েরা, তোমরাও তো এক ধরনের মা, তোমরাও তো মা, নারী নারী রমণী যখন শরীর পেয়ে যখন এসেছো, তাহলে তোমরাও তো মা। একটা সন্তান তোমাদের গর্ভেও তো হয়েছে, তোমরা তো মা। তোমরা বলো তো মায়েরা, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো, তোমাদের কি মনে কোনো দিন ইচ্ছে হয়নি, হে গোবিন্দ, হে ভগবান, গোপাল যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো? মনে হয়নি? হয়নি মায়েরা? পৃথিবীতে আজ যে কজন রমণী আছেন, সবার মনে একটাই বাসনা, যদি গোপাল আমার ছেলে হতো। কিন্তু আপনারা চাইলে হবে কি? আপনারা কি গোবিন্দের মা হতে পারবেন? পারবেন না। তাই আপনারা এটাও জেনে রাখুন, গোপালের মা হওয়া যেমন আনন্দের ব্যাপার, গোপালের মা হওয়া জ্বালাও আছে। গোপালের মা হওয়া জ্বালাও আছে। তোমরা গোবিন্দের মা নও, তোমরা যখন তখন গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো গোপালের মা, ইচ্ছা করলেও যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারবে না। যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারবে না। কেন? মা ভয় পায়, যদি একবার গোপাল বলে ডেকে ফেলি, আর গোপাল যদি আমার মাঠের মাঝখানে বিষম খায়, ছেলে যাতে বিষম না খায় তার চেষ্টা করছে মা বাৎসল্যময়ী যশোমতী। তাই যতই কষ্ট হোক না কেন, যতই মনটা চায় না কেন, গোপাল গোপাল বলে মা আমার ডাকতে পারে না। তোমরা মনে মনে ভাবছো, আমরা তো এতদিন ঠাকুর ঘরে বসে বসে কতবার হরি বলি, রাম বলি, কৃষ্ণ বলি, ওই আমার ডাকে তো একবার গোবিন্দের বিষম লাগে না। আজকের একবার মাত্র যশোমতী গোপাল বলে ডাকলো, তাতেই গোপালের বিষম লাগলো কেন? বলে মা যশোমতী আর তোমরা আকাশ পাতাল পার্থক্য আছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তোমরা যখন ভগবানকে ডাকো, হরি কৃষ্ণ সবাইকে যখন ডাকো, তখন তোমাদের মনের মধ্যে শুধু কামনা বাসনা ভর্তি, তাই তোমাদের ডাকে বিষম লাগে না।
কিন্তু মা যশোমতী যখন গোপাল গোপাল বলে ডাকে, নিজের জন্য ডাকে না, শুধু গোপালের জন্য। তাই মা যশোমতীর ডাকে গোপালের বিষম লাগে, তোমাদের ডাকে বিষম লাগে না। মায়েরা, আমরা তো আসল শিক্ষায় শিক্ষিত হইনি। আমরা মন্দিরে যাই, ঠাকুর ঘরে যাই, মাথা ঠুকি, প্রণাম করি, কিন্তু মনে মনে শুধু ভগবানের কাছে কামনা বাসনা করি। হে ঠাকুর, জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, শুধু চাও। তোমরা কামী ভক্ত, তোমরা নিজেদের সুখের জন্য ভগবানকে ডাকো। আর যশোমতী হলেন প্রেমী ভক্ত, নিজের সুখের জন্য নয়, শুধু গোপালের সুখের জন্য গোপালকে ডাকে। তাই আজ থেকে ঠাকুর মন্দিরে গিয়ে জীবনে কিছু চাইবেন না। কপালে আপনার যতটুকু দেওয়া আছে, কপালে আপনার যতটুকু করা আছে, ততটুকুই আপনি পাবেন, তার থেকে বেশি আপনি পাবেন না। হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ম করার ক্ষমতা দিয়েছেন, গীতাতে শ্লোকও বলে দিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুমা সঙ্গস্তে নিকর্মণি। কাজ করো, ফলের কথা চিন্তা করো না। তাহলে গীতাতেও তাই বলা। তাই হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করে নাও। ভগবানের কাছে জায়গা জমি গাড়ি বাড়ি চেয়েও না। ভগবানের কাছে যদি চাইতে হয়, এমন একটা জিনিস চাইবে যেটা সারা জীবনে ফুরাবে না। 1 লাখ টাকা চাইলে 2 মাস পর শেষ হয়ে যাবে, আর আমার কাছে 1 লাখ টাকা একদিনেই শেষ হয়ে যাবে। আমার কাছে 1 লাখ টাকা একদিনে খরচা করার কোনো ব্যাপার না। আরে 1 ঘন্টা শেষ করে দেবো, একদিনেই শেষ করে দেবো 1 লাখ টাকা। তাহলে যেটা চাইলে আপনার ক্ষণে ক্ষণে ফুরিয়ে যাবে, সেটা চাইবেন কেন? যেটা চাইলে সারা জীবন ফুরাবে না, সেটাই ভগবানের কাছে চাইবেন। কি চাইবেন? ঠাকুর, আমায় জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, প্রেম দাও, ভক্তি দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। তোমার চরণে অফুরন্ত তোমার প্রেম প্রদান করো, যাতে তুমি ছাড়াই আমি কিছু আর ভাবতে না পারি। তাই তোমরা ডাকলে বিষম লাগে না। গোবিন্দের নামে ডাকলে যশোমতী একবার, তাতেই গোপালের বিষম লাগে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান চলো যাই ঘরে। আর মায়ের না দেখিয়া পরাণ বলরাম দাস কহে, আজ শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল। আজ সকল রাখাল মাঝে পড়ে উতরল রে। সকল রাখাল মাঝে পড়ে উপর। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ধুলোয় গড়া গড়ি দেয় আনন্দ ধরে না। ধুলোয় গড়া গড়ি দেয় আনন্দ ধরে না। আজ ধুলোয় গড়া গড়ি দেয়, কানাই 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 বলে ধুলোয় গড়া গড়ি দেয়। কানাই 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 বলে ধুলোয় গড়া গড়ি দেয়। কানাই 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 বলে ধুলোয় গড়া গড়ি দেয়। কানাই 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 বলে
আনন্দ ধরে না বল রামদাস কহে শুনি কানাইয়ের বল আর সকল রাখাল মাঝে পড়ে উত্তরণ রে সকল রাখালো